অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে সামরিক মহলের একটি বিশেষ পদক্ষেপ। দেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদন চাওয়া হয়েছে। তবে এই আধুনিকীকরণের পথে রাজনৈতিক দ্বিধা, অভ্যন্তরীণ কোন্দল এবং বিদেশি লবিংয়ের মতো নানা বাধা তৈরি হচ্ছে, যা দেশের আকাশ প্রতিরক্ষাকে দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ করে তুলছে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান তার বক্তব্যে সামরিক বাহিনীর আধুনিকায়নের উপর জোর দিয়েছেন। তার মতে, বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ বিমানই প্রযুক্তির দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের। এর মধ্যে রয়েছে সোভিয়েত যুগের MiG-21 এবং চীনা পুরনো মডেলের F-7 এর মতো জঙ্গি বিমান। এই পুরনো বিমানগুলো আধুনিক আকাশ যুদ্ধের জন্য কার্যত অকার্যকর। আধুনিক স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের সক্ষমতা এদের নেই, যা বর্তমান সময়ের যুদ্ধের জন্য অপরিহার্য। এটি প্রমাণ করে যে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কতটা দুর্বল। এই আধুনিকীকরণের পথে সবচেয়ে বড় বাধা হল রাজনৈতিক সিদ্ধান্তহীনতা এবং বিদেশি লবিং। 2008 সাল থেকে চীন বাংলাদেশের কাছে F-17 থান্ডার যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক প্যাকেজ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। এই প্যাকেজের মধ্যে ছিল মডার্ন স্টেলথ জেট, BVR মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং দীর্ঘমেয়াদী ঋণ ও ট্রেনিং। কিন্তু রাজনৈতিক দ্বিধা এবং সামরিক লবিংয়ের কারণে এই চুক্তিটি বারবার পিছিয়ে যায়। এই দেরির সুযোগ নিয়েছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো, বিশেষ করে ভারত এবং মিয়ানমার। বর্তমানে বাংলাদেশের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমার তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলছে। ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক রাফায়েল এবং সুখোই Su-30 MKI এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। অন্যদিকে মিয়ানমার তাদের বিমান বাহিনীতে চীনের সহায়তায় ইয়াতি সহ বিভিন্ন আধুনিক যুদ্ধবিমান যুক্ত করেছে। এই সামরিক সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের ভূ রাজনৈতিক মানচিত্রকে এক কাঁচের ঘরের মতো ভঙ্গুর করে তুলেছে। চীন এবং ভারত উভয় দেশের সামরিক প্রভাব বলয়ে থাকার কারণে বাংলাদেশের জন্য সামরিক ভারসাম্য রক্ষা করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার এক বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন যে পাকিস্তান তাদের F-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের সাথে মিলে বাংলাদেশকে একটি সামরিক জোটের অংশ করতে চায়। এই ধরনের জোট কেবল বাংলাদেশের সামরিক সক্ষমতাকেই নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকেও প্রভাবিত করবে। এই জোটের মূল উদ্দেশ্য হল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরাশক্তিগুলোর প্রভাব মোকাবিলা করা। তবে এই আধুনিকীকরণের পথে বাংলাদেশ সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অর্থায়ন। সামরিক সরঞ্জাম ক্রয় একটি ব্যয়বহুল প্রক্রিয়া এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক ঐক্য। যদি দেশের রাজনৈতিক দলগুলো সামরিক আধুনিকীকরণ নিয়ে একমত হতে না পারে, তবে এই প্রক্রিয়াটি আবারও পিছিয়ে যেতে পারে। বাংলাদেশের জনগণ এখন সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা চায় যে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।